বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র, বাতিলের আতঙ্ক, হযরতুল আল্লাহ আলহাজ হযরত মাওলানা মুফতি হামিদ জহুরী দামাত বারাকাতুহুম, আলহাজ হযরত মাওলানা মুফতি হামিদ জহুরী দামাত বারাকাতুহুম, সম্মানিত পরিচালক জামিয়া ইদারাতুল মারিফ ঢাকা, হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করবার জন্য জামিয়া রহমানিয়া সৌদুল হেরার পক্ষ থেকে সনির্বন্ধ অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একবার দুরূদ ইব্রাহিমি পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অত্র এলাকার সর্বস্তরের দিন দরদি ইসলাম প্রিয় ভাই বোনদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া সৌতুল হেরা এর উদ্যোগে হাফেজে কোরআন
ও দাওরায়ে হাদিস ফারিগিন ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত অধ্যকার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র জামিয়ার সম্মানিত আসাতিজায়ে কেরাম, জামিয়ার লখতে জিগার আজিজ তালেবানে উলুমে নবুয়ত, সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দিনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক উলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নীতুল্য মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এই যে দুনিয়ার জগতে পাঠিয়েছেন, আমরা প্রতিটি মানুষ মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা যারা এই জগতে বসবাস করছি একজনও আমরা এই জগতের বাসিন্দা নই। আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা, আমাদের পৈতৃক সম্পত্তির নাম জান্নাত। বলেন, আমাদের আসল বাড়ির নাম জান্নাত। আমাদের আব্বা আম্মা হযরতে আদম ও হাওয়া আলাইহিমাস সালাম, তাদের বাড়ি ছিল জান্নাত। আব্বা আম্মার ভিটা বাড়ি সন্তানের আসল বাড়ি, পৈতৃক সূত্রে তারা পরবর্তীতে মালিক হয়ে থাকে। আল্লাহ রব্বুল আলামিন ও কোরআনে হাকিমে এই কথা পরিষ্কার ঘোষণা দিয়েছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। জান্নাতীদেরকে যখন জান্নাতে আল্লাহ পাক পাঠিয়ে দিবেন, আমাদেরকে যখন আল্লাহ পাক জান্নাতের বাড়ির মালিক বানিয়ে দিবেন, তো আল্লাহ পাকের পক্ষ থেকে এই ঘোষণা আসবে, এই জান্নাতীরা, এই জান্নাতের বাড়িগুলো তোমাদেরকে পৈতৃক সূত্রে মালিক বানিয়ে দেওয়া হয়েছে। জান্নাত আমাদের আসল বাড়ি। কোন কারণবশত সেই বাড়ি থেকে আমরা বিতাড়িত হয়ে গেছি, চিরদিনের জন্য নয়, কিছুদিনের জন্য। আল্লাহ রব্বুল আলামিন এই ওয়াদা আমাদের আব্বাজানের সাথে করেছেন, আম্মাজানের সাথে করেছেন। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। নির্দিষ্ট কিছুদিন তোমরা পৃথিবীতে থাকবে, এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন যে এই যে জান্নাতের বাড়িগুলো, হে আদম, হে হাওয়া, তোমাদের হাতছাড়া হয়ে গেল, ফলশ্রুতিতে তোমাদের সন্তানরাও এই বাড়ির মালিকানা হারিয়ে ফেললো। পৃথিবীতে গিয়ে তোমাদের সন্তানদেরকে বলে দিও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের সন্তানদেরকে বলে দিও যে আমি আল্লাহ এই পৃথিবীতে তাদের কাছে এই জান্নাতের বাড়ির মালিকানা অর্জন করার জন্য যে সকল কাগজপত্র ব্যবস্থাপত্রের প্রয়োজন, আমি আল্লাহ ওই সকল ব্যবস্থাপত্র আসমান থেকে নাজিল করব, আসমানি কিতাব আকারে নাজিল করব, এবং এই কিতাবকে খুলে খুলে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূলগণকে পাঠাবো। আমার পাঠানো, আমার দেয়া ব্যবস্থাপত্র, হেদায়েত নামের এই ব্যবস্থাপত্র তোমাদের যে সকল সন্তানেরা গ্রহণ করবে, আমার দেয়া ওই ব্যবস্থাপত্র মতে তাদের জীবনটাকে সাজাবে, আমি আল্লাহ ওয়াদা করছি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদেরকে বলে দিও তারা যেন কোনো টেনশন না করে, কোনো দুশ্চিন্তা না করে। আমি আল্লাহ ওয়াদা করছি, আমার দেয়া ব্যবস্থাপত্র গ্রহণ করে যদি তারা আমার কাছে হাসরের ময়দানে, আমার আদালতের কাঠগড়ায় এসে দাঁড়াতে পারে, আমি আল্লাহ পুনরায় ওই জান্নাতের বাড়িগুলো তাদের হাতে ফেরত দিয়ে দেব। এটা আল্লাহ পাকের ওয়াদা।
মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই আসল বাড়ি, আসল ঠিকানা, জান্নাতের মালিকানা আমরা যেন পুনরায় ফিরে পেতে পারি, আমরা যেন সেই জান্নাতের বাড়ির মালিক আবারও হতে পারি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যবস্থাপত্র দুনিয়া থেকে, আসমান থেকে দুনিয়াতে নাযিল করেছেন, যেগুলোকে আসমানি কিতাব বলা হয়, এই কিতাবগুলো খুলে খুলে ব্যাখ্যা করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত, বাছাইকৃত আল্লাহ পাকের কিছু নিষ্পাপ বান্দাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। তাদেরকে আমরা কি বলি? নবী, রাসূল, পয়গম্বর। ঠিক কিনা বলেন? নবী, রাসূল, পয়গম্বরগণ তারা নিষ্পাপ ছিলেন নাকি গুনাহ করতেন? নবী, রাসূল, পয়গম্বরগণ কি গুনাহ করতেন? তারা কি ছিলেন? বলেন, কি ছিলেন? নিষ্পাপ ছিলেন। নবী, রাসূল, পয়গম্বরগণ নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন। এটা এই উম্মতের ঐক্যমতে সাব্যস্ত, ইজমায়ে উম্মত দ্বারা সাব্যস্ত, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে নবী, রাসূল, পয়গম্বরগণ তারা ক্বাবলান নুবুওয়াহ বা'দান নুবুওয়াহ, নবুয়ত প্রাপ্তির আগেও নয় আর নবুয়ত প্রাপ্তির পরে তো প্রশ্নই ওঠে না, কোন নবী রাসূল কখনো গুনাহ করেননি। কখনো কি করেননি? গুনাহ করেননি। তারা নিষ্পাপ ছিলেন। অতএব কেউ যদি এই কথা বলে যে অমুক নবী এই গুনাহ করেছেন, অমুক নবী এই গুনাহ করেছেন, নিঃসন্দেহে তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বহিষ্কার। উনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে শামিল নয়। আর যেই মানুষ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্তই না, সেই মানুষ গোটা পৃথিবীর জামাতে তাবলীগের আমির হওয়ার কোনো যোগ্যতা রাখে না। এটা ভিন্ন মাসআলা, আমি এ ব্যাপারে আজকে আলোচনা করব না। আমি যে কথাটুকু বলতে চাচ্ছি, নবী, রাসূল, পয়গম্বরগণ তারা এই দুনিয়াতে এসেছেন, এসে এই দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, জান্নাতের দিকে আহ্বান করেছেন। আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা, জান্নাতের পথ তারা প্রদর্শন করেছেন। এই পথে আসো, এই পথে আসো, যদি এই পথে চলতে পারো, এই পথ গিয়ে শেষ হয়েছে, এই পথের একেবারে মাথায় গিয়ে তোমার আসল বাড়ি জান্নাত, তুমি এই পথে চলতে থাকো। যদি ডানে বামে না যাও, তাহলে সোজা তুমি তোমার আসল বাড়ি জান্নাতে পৌঁছে যেতে পারবে। এইভাবে আম্বিয়ায়ে কেরাম তারা তাদের উম্মতকে, তাদের কওমের লোকদেরকে, তাদের সম্প্রদায়ের লোকদেরকে আদর করে করে, সোহাগ করে করে, দরদ নিয়ে, অন্তরে ব্যথা নিয়ে, কওমের লোকদের প্রতি ভালোবাসা নিয়ে তাদেরকে আহ্বান করেছেন। এতে তাদের কোনো পার্থিক কোনো স্বার্থ ছিল কি? দুনিয়ার কোনো প্রতিদান পাওয়া তাদের সামনে কি লক্ষ্য ছিল? না। তারা শুধুমাত্র আল্লাহ পাকের নির্দেশ পালনার্থে এবং পথগুলা মানুষগুলো যেন তারা জাহান্নামে চলে না যায়, তারা যেন প্রত্যেকেই তাদের আসল বাড়ির ঠিকানা খুঁজে পায়, এই দরদ নিয়ে তারা দাওয়াত দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আম্বিয়ায়ে কেরাম মানুষদেরকে ডেকেছেন জান্নাতের পথে, আর ইবলিস শয়তান মানুষদেরকে ডাকছে কোন দিকে? জাহান্নামের পথে। জাহান্নামের পথে আম্বিয়ায়ে কেরাম অন্ধকারের মানুষগুলোকে আলোর দিকে আহ্বান করছেন, আর ইবলিস শয়তান আলোকিত হৃদয় সম্পন্ন মানুষগুলোকে অন্ধকারের দিকে ডাকছে। তো যেহেতু ইবলিস শয়তানকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছেন, ইবলিস শয়তান মানুষের রক্ত চলাচলের যেই রগ ও রেশা আছে ওটার ভেতরে ঢুকতে পারে, মানুষের কলবের মধ্যে ঢুকতে পারে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, আল্লাহ পাক বলছেন ইবলিস শয়তান মানুষের কলবের মধ্যে ঢুকে তাদেরকে ওয়াসওয়াসা দেয়, তাদেরকে হামলা করে, আক্রমণ করে ঈমানের উপরে। এই ইবলিস শয়তান মানুষদেরকে একদিকে টানে, আম্বিয়ায়ে কেরাম আরেক দিকে টানেন, যার কারণে কিছু মানুষ তারা আম্বিয়ায়ে কেরামের ডাকে তো সাড়া দিয়েছে, বড় সৌভাগ্যবান। আর কিছু মানুষ আছে তারা আম্বিয়ায়ে কেরামের ডাকে তো সাড়া দেয়নি, বরং উল্টা
উল্টা তাদের বিরুদ্ধাচরণ করেছে। আছে না নাই? প্রত্যেক যুগেই ছিল। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়ায়ে কেরামকে দাওয়াতের কৌশল শিখিয়েছেন যে তোমরা তাদেরকে আদর করে ডাকো, জান্নাতের শুভ সংবাদ দাও। তোমাদের মধ্যে দুইটা সিফাত দিয়ে দিলাম, তোমরা বাশির ভি নাজির ভি, তোমরা মানুষকে শুভ সংবাদও দিবে, আবার মানুষকে জাহান্নামের ভীতি প্রদর্শন করবে, ভয়ও দেখাবে। ভয় দেখিয়ে যদি তাদেরকে আশান্বিত করে, তাদেরকে যদি শুভ সংবাদ শোনানোর মাধ্যমে যদি তারা আহ্বানে সাড়া না দেয়, প্রয়োজনে তাদেরকে ভয় দেখাবে, আল্লাহ পাকের আযাবের ভয় দেখাবে, আল্লাহর গজবের ভয় দেখাবে। মুহতারাম হাজিরিন, আম্বিয়ায়ে কেরাম কওমের লোকদেরকে এভাবে ডেকেছেন। যদি কখনো এমন হয়েছে যে তাদের গোত্রের লোকেরা, কওমের লোকেরা তাদের ডাকে সাড়া দেয়নি, তো আল্লাহ পাকের নির্দেশে তাদেরকে আম্বিয়ায়ে কেরাম আল্লাহর গজবের ভয় দেখিয়েছেন যে তোমরা আল্লাহর পথে আসো, না হলে তোমাদের উপরে গজব আসবে, আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হবে, আযাব নাযিল হবে। হযরতে নূহ আলাইহিস সালাম সম্পর্কে আমরা জানি, ফালাবিতা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, আল্লাহ পাক বলেন 50 বছর কম 1000 বছর তিনি তার কওমের লোকদের মধ্যে ছিলেন, তাদেরকে আল্লাহর পথে আহ্বান করেছেন। 950 বছর কওমের লোকেরা সাড়া দেয়নি, সামান্য কয়েকজন মাত্র, বাকিরা কেউ তার ডাকে সাড়া দেয়নি। তার উপরে নির্যাতন করেছে, শারীরিক নির্যাতন করেছে, তাকে পিটাই করত, আল্লাহর পয়গম্বরকে মারতে 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 তিনি বেহুশ হয়ে যেতেন। যখন বেহুশ হয়ে মাটিতে ধরাশয়ী হয়ে যেতেন, তখন তারা মনে করতে হয়তো মরে গেছে, চলে যেত। এরপর পরদিন সকালে এসে দেখে যে না, মারা যায়নি, আবার পিটাই শুরু করত, সারাদিন পিটাতো। হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাম আবার বেহুশ হয়ে যেতেন, তারা চলে যেত। এইভাবে তার উপরে নির্যাতন করেছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি তাদের জন্য বদদোয়া করেছেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা, ও আল্লাহ এই কাফেররা এরা তো আর ঈমান আনবে বলে আশা করা যায় না, অতএব আপনি এদেরকে ধ্বংস করে দেন। ইন্নাকা ইন তাদারহুম ইউযিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, আপনি যদি এদেরকে বাঁচিয়ে রাখেন তো এরা জন্ম দিবে, এদের সন্তানগুলোও তো কাফের মুশরিক বেঈমান হবে, কাফের মুশরিকের সংখ্যা আরো বাড়তে থাকবে, আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দেন। হযরতে নূহ আলাইহিস সালামের এই বদদোয়া আল্লাহ পাক কবুল করেছিলেন কি করেননি? কথা বলেন, করেছেন। আল্লাহ পাক মহাপ্লাবন দিয়েছেন, মহাপ্লাবন দিয়ে এই সমস্ত কাফের গোষ্ঠীকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। শুধুমাত্র কিস্তিয়ে নূহ আলাইহিস সালামের ওই জাহাজের মধ্যে যেই কয়জন তিনি তাদেরকে উঠিয়ে নিয়েছিলেন, যারা তার অনুগত ছিল, ঈমানদার বান্দা ছিল, তারা ব্যতীত বাকি সবাইকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে দাউদ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য আল্লাহ পাক বলেছেন, তোমরা শনিবার দিন মাছ মারবে না। আল্লাহ পাকের নির্দেশ, আমাদেরকে যে আল্লাহ পাক বিভিন্ন হুকুম দিয়ে থাকেন, এগুলোর মধ্যে কি রহস্য? এটা করা যাবে, এটা করা যাবে না, এটা করো, এটা করো না, এটার মধ্যে রহস্য কি? শুধু আল্লাহ পাক দেখতে চান যে কে আল্লাহর কথা মানছে আর কে মানছে না। শুধু এটা আল্লাহ পাক দেখতে চান, আর কিছু না। শনিবারে মাছ মারলে কি আসে যায়? কিন্তু আল্লাহ পাক তাদেরকে বললেন কি, শনিবার দিন মাছ মারা যাবে না। আমাদের কাছে এই বিষয়টা সহজে বুঝে আসবে না, কিন্তু যারা মাছ মারার নেশা যাদের আছে, ওরা বুঝবে যে পরীক্ষাটা আসলে খুব সহজ ছিল না। যাদেরকে আল্লাহ পাক হুকুম করেছেন, এরা সমুদ্র উপকূলীয় অঞ্চলে বসবাস করত, সমুদ্রের পাড়ে বসবাস করত, আর ওদের নেশাই ছিল সারাদিন মাছ মারা। এই মানুষগুলোকে আল্লাহ পাক পরীক্ষা নেওয়ার জন্য শুধু বললেন যে সপ্তাহে একটা দিন মাছ মারা বন্ধ রাখো, শনিবার দিন মাছ মেরো না, আর বাকি 6 দিন মারো। কিন্তু যেহেতু এই নির্দেশটা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা ছিল, তো পরীক্ষা কি সহজ হয় না জটিল হয়?
কঠিন হয়। সহজ হলে তার পরীক্ষা হলো না। এখন শনিবার দিন একদিকে তাদেরকে মাছ মারতে আল্লাহ নিষেধ করেছেন, অপরদিকে সমুদ্রের মাছগুলোকে আল্লাহ পাক বলেছেন যে শনিবার দিন তোরা একেবারেই পারে এরকম ভেসে থাকবি, যাতে হাত দিলেই ধরা যায়। অন্যান্য দিন জাল ফেললে জালে মাছ উঠে না, একটা দুইটা উঠে, কিন্তু শনিবার দিন সমুদ্রের মাছগুলো সব একদম সমুদ্রের কিনারে এসে এরকম বুদবুদ করতে থাকে। এই যে মাছ যেভাবে হাত দিলেই ধরা যায়, তো একদিকে মাছগুলো হাতের নাগালে, হাত দিলে ধরা যায়, জালও লাগে না, বর্ষিও লাগে না। অপরদিকে আল্লাহ বলছেন মাছ মারতে পারবি না। এবার বলেন পরীক্ষাটা সহজ না কঠিন? তো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বললেন শনিবার দিন মাছ মারতে পারবি না। তো এদের মধ্যে তিন দল হয়ে গেল। একদল বড় সৌভাগ্যবান, তারা বলল যে না, মাছ মারবো না, আল্লাহ নিষেধ করেছেন, মাছ যত হাতের কাছে আসুক মারবো না। ওরা পয়গম্বরের কথা শুনলো, মাছ মারা থেকে বিরত থাকলো। আর আরেক দল সরাসরি আল্লাহর হুকুম, পয়গম্বরের হুকুম লঙ্ঘন করেছে, তারা মাছ মারায় লিপ্ত ছিল। শনিবার দিনও অন্যান্য দিন যেভাবে মাছ মারতো, শনিবার দিনও মাছ মারত। আর আরেক দল ছিল বুড়া শয়তান। বুড়া শয়তান, বুড়োদের মাথায় তো বুদ্ধি বেশি থাকে। এই বুড়া শয়তানরা এরা বলছে যে আচ্ছা ঠিক আছে, এক কাজ কর। পরামর্শ দিল কিছু যুবকদেরকে যে শনিবার দিন পয়গম্বরে খোদা আল্লাহর পয়গম্বর নিষেধ করেছে, তাহলে শনিবার দিন কি আর মাছ মারা যায় না? আল্লাহর হুকুম লঙ্ঘন করা যাবে না। এক কাজ কর, শনিবার দিন মাছগুলো যখন কিনারে ভিড়বে তো তোরা চারদিক দিয়ে ব্যাট দিয়ে রাখবি, শনিবার দিন ধরবি না, রোববারে যায় ধরবি। কত বড় শয়তান থেকে! তো এরা শনিবার দিন মাছ মারে না, শনিবার দিন মাছ মারে না, এরা ব্যাট দিয়ে ছুঁয়ে দেয়, আটকে ফেলে, রোববার দিন গিয়ে ধরে। মুহতারাম হাজিরিন, আল্লাহর সাথে চালাকি, আল্লাহর সাথে ধোঁকাবাজি। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? কোরআনে কারীমের সূরাতুল বাকারায় আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, এই উম্মতে মুহাম্মাদি, তোমরা তো জানো যে এই বনি ইসরাইল গোষ্ঠী তারা শনিবারের আমার যে নির্দেশ ছিল এটার ব্যাপারে তারা বাড়াবাড়ি করেছে, এই নির্দেশকে তারা লঙ্ঘন করেছে। তারা একদল তো সরাসরি মাছ মেরেছে, আর আরেক দল আমার সাথে চালাকি করেছে। আমি আল্লাহ তাদেরকে আমার গজব দিয়ে ধ্বংস করেছি। আমি বলেছি ফাকুনু কিরাদাতান খাসিইন, তোরা নিকৃষ্ট বানরে রূপান্তরিত হয়ে যা। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আমার প্রিয় ভাইরা, এরা রাতে ঘুমিয়েছে, পয়গম্বর তাদেরকে নিষেধ করেছেন এই কাজটি করিস না, আল্লাহর পক্ষ থেকে কিন্তু গজব আসবে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। তারা শুনেনি, এবং যেই মানুষগুলো শনিবার দিন মাছ মারা থেকে বিরত ছিল, আল্লাহর হুকুম মেনেছিল, তারা ওই এলাকা ছেড়ে চলে গেছে যে আল্লাহর গজব আসবে, পয়গম্বর বলেছেন, ওরাও ওই এলাকা থেকে সরে গেছে। এরপর যেই মানুষগুলো মাছ মারতো এরা রাত্রে ঘুমিয়েছে, সকালবেলা আর দরজা খোলে না, পুরা এলাকা একদম পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতা, মনে হয় যেন পুরাটা এলাকা কবরস্থান, কেউ নেই। কি ব্যাপার? বেলা উঠে গেছে, কোনো মানুষজন নেই, দরজা কেউ খুলে না। পরবর্তীতে এই ভালো মানুষগুলো ওই এলাকায় গিয়ে, তাদেরই তো আত্মীয় স্বজন, গিয়ে তারা দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে সব বানর হয়ে গেছে, একটাও মানুষ নেই, সব বানর হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যুবকগুলো বানর হয়েছে, আর ওই বুড়া শয়তানগুলোকে আল্লাহ পাক শূকর বানিয়ে দিয়েছে, শূকর বানিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, তো আগের যুগে পূর্বের নবী রাসূলগণের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের শাস্তি দিতেন। যখন ব্যাপকভাবে উম্মত কোনো গুনাহের মধ্যে জড়িয়ে যেত, আল্লাহ পাক দুই ধরনের শাস্তি দিতেন, একটা হলো মাসখ আর একটা হলো খসফ। একটা চেহারা বিকৃত করে দিতেন,
বানর বানিয়ে দিতেন, শূকর বানিয়ে দিতেন, গুইসাপ বানিয়ে দিতেন, গুইসাপ বানিয়ে দিতেন। একদিন তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গুইসাপের গোশত ভুনা করে দেয়া হলো। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এটা গুইসাপের গোশত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এটা খাবো না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আহারামুন হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, এটা কি হারাম? নবীজি বললেন যে না, ওই বনি ইসরাইলের এক গোষ্ঠী, এরা তো এরকম আল্লাহর নাফরমানি করার কারণে এদেরকে আল্লাহ গুইসাপ বানিয়ে দিয়েছে। আমার ভয় হয় এটা আবার সেই জাতি কিনা, এজন্য আমি খাবো না। তো পূর্বের যুগের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন চেহারা বিকৃত করে দিতেন যদি ব্যাপকভাবে তারা কোনো গুনাহ এবং নাফরমানিতে লিপ্ত হতো, কিংবা তাদেরকে ভূমি ধস দিয়ে দিতেন, ভূমি ধসিয়ে তাদেরকে ধ্বংস করতেন। মুহতারাম হাজিরিন, হযরতে লূত আলাইহিস সালাম, আল্লাহ পাকের একজন প্রিয় পয়গম্বর, আমাদের জাতির পিতাকে এতদিন আসতে বলেছেন, এখন একটু জোরে বলেন, কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা। কে বলেছেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই উম্মতে মুহাম্মাদি, তোমরা যেই ধর্মের উপরে প্রতিষ্ঠিত আছো, তোমাদের এই ধর্মটি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আমাদের ধর্ম, এটা কার ধর্ম? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের ধর্ম। আল্লাহ পাক শুধু এতটুকু বলেই ক্ষান্ত হননি। আল্লাহ বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরে শোনো, শুধু এতটুকুই না, বাবা যেমন সন্তানের নাম রাখে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল গফুর, তোমাদের নাম যে মুসলমান, এই নামটা তো আমি আল্লাহ দেইনি। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরে তোমাদের পিতা ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলমান। আমাদের মুসলমান নাম কে দিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন। বড় আফসোস, মুসলমান নাম রাখলো কোন বাপে? এতদিন ডাকলাম কারে বাপ? মুসলমানই থাকে? তওবা করা লাগবে কিনা? যারা এতদিন অন্যকে বাপ ডেকেছে তাদের তওবা করা লাগবে কিনা? তওবা ছাড়া এরা মুসলমান হতে পারবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের আপন ভাতিজা হযরতে লূত আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এক এলাকায় পয়গম্বরি করছেন, পাশের এলাকায় হযরতে লূত আলাইহিস সালাম। বর্তমান দুনিয়ার জর্ডান একটা রাষ্ট্রের নাম শুনেছেন? এই জর্ডানে ইব্রাহিম আলাইহিস সালামের ওই ভাতিজা লূত আলাইহিস সালাম ছিলেন। লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা এমন একটা নিকৃষ্ট গুনাহ, এমন একটা নিকৃষ্ট ঘৃণিত পাপ তারা আবিষ্কার করেছে যে এর পূর্বে পৃথিবীতে কেউ এই পাপ করে নাই, একজন মানুষও ওই পাপ করে নাই। সর্বপ্রথম লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা এই পাপটা আবিষ্কার করেছে, আর সেটা ছিল যে তারা পুরুষে পুরুষে সমকামিতায় লিপ্ত ছিল। নাউযুবিল্লাহ বলেন। সর্বপ্রথম তারা এই পাপ শুরু করলো। হযরতে লূত আলাইহিস সালাম তাদেরকে খুব আদর করে বুঝালেন যে কেন তোমরা এটা করছো? তোমাদের এই চাহিদা পূরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৈধ পন্থা রেখেছেন। বিবাহের মাধ্যমে তোমরা তোমাদের এই চাহিদা পূরণ করতে পারো, আর এই কারণে আল্লাহ পাক নারী পুরুষ সৃষ্টি করেছেন। কেন তোমরা এই অবৈধভাবে এমন একটা ঘৃণিত পাপ তোমরা করছো, এমন একটা জঘন্য পাপে তোমরা লিপ্ত হয়েছো? এই পাপ মানুষ তো দূরের কথা, কোন হায়াওয়ান জানোয়ারেও তো এটা করে না। কুকুরেও তো পুরুষে পুরুষে মেলামেশা করে না, শূকরেও তো করে না, কোন হিংস্র প্রাণীতেও এটা করে না। তোমরা আশরাফুল মাখলুকাত হয়ে কেন এমন ঘৃণিত জঘন্য পাপটা কেন করছো? লূত আলাইহিস সালাম খুব বুঝালেন। ও আমার প্রিয় ভাইয়েরা, তারা বুঝলো না, পয়গম্বরের কথা শুনলো না। হযরতে লূত আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ পাকের আযাবের ভয় দেখালেন, গজবের ভয় দেখালেন, কিন্তু তারা লূত আলাইহিস সালামের কথা তো শুনলই না, এই জঘন্য পাপ থেকে তো ফিরলই না, উল্টা হযরতে লূত আলাইহিস সালামকে হত্যার জঘন্য পরিকল্পনায় লিপ্ত হলো। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা
মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুম মুসরিফুন। হযরতে লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, আল্লাহ পাক বলছেন যে তোমরা এমন একটা জঘন্য পাপ, একটা ঘৃণিত পাপ করছো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, পৃথিবীতে কেউ এই কাজ ইতিপূর্বে করে নাই। তোমরা কেন পুরুষে পুরুষে কেন তোমরা এই কাজটি করছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। সম্প্রদায়ের লোকেরা হযরতে লূত আলাইহিস সালামের কথা তো শুনলই না, এই জঘন্য গুনাহ থেকে তো ফিরলই না, বরং তারা বলছে যে আরে শোনো শোনো শোনো, এই লূত ও খুব পবিত্র মানুষ, খুব পবিত্র মানুষ, ঠাট্টা শুরু করেছে, অনেক ভালো মানুষ, এত ভালো মানুষের আমাদের এলাকায় রাখার দরকার নাই, ওকে এলাকা থেকে বের করে দাও। খুব পবিত্র মানুষ, এত পবিত্র মানুষ আমাদের দরকার নেই। লূত আলাইহিস সালামকে এলাকা থেকে বের করে দিবে, তাকে হত্যা করবে। আমার প্রিয় ভাইয়েরা, এরপর ঘটনা কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপকভাবে তারা যে এই পাপের সাথে জড়িয়ে গেছে, আল্লাহ পাক এটা বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ পাক তার ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বললেন, যাও যাও এদের শাস্তি দিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে ওই এলাকার এক প্রান্ত থেকে তার একটা ডানা, জিবরাইল আলাইহিস সালামের বডির মধ্যে একসাথে 600 ডানা ফিট করা আছে। কত ডানা? একটা ডানা ব্যবহার করেছেন। 600 ডানার মধ্যে একটা ডানা ব্যবহার করেছেন। তাদের এলাকার এক প্রান্ত দিয়ে ওই যে ট্রাক থেকে বেলচা দিয়ে যেমন বালু নামায় না, বেলচা এরকম ঠেলে ভরে দেয়, একটা ডানা তাদের এলাকার নিচে এইভাবে ভরে দিয়েছেন। এক প্রান্ত দিয়ে ভরে দিয়েছেন, 80 কিলোমিটার দূর দিয়ে ওই ডানাটা বের করেছেন। কত দূর? 80 কিলোমিটার। এক প্রান্ত থেকে ভরে একদম 7 তবক নিচে জমিন সহ তুলে 80 কিলোমিটার দূর দিয়ে ডানাটা বের করেছেন। একদম এই পুরা এলাকা দীর্ঘ দৈর্ঘ্যে আপনার 80 কিলোমিটার, প্রস্থে 14 কিলোমিটার। এই এলাকাটা পুরাটা এইভাবে, এই এলাকার মধ্যে যত মানুষ, যত পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা যা ছিল, পুরাটাকে এভাবে আসমানের উপরে তুলে উপর করে একটা আছাড় দিয়েছেন, 1300 ফিট জমিনের নিচে দেবে গেছে। মুহতারাম হাজিরিন, এই কওমে লূতের উপরে আল্লাহ পাকের যে গজবটা এসেছিল, সেই গজবের চিহ্ন, আলামত, স্মৃতি আল্লাহ পাক বাকি রেখেছেন। এখনো জর্ডানে যান, আপনারা গিয়ে দেখবেন, নাম শুনেছেন ডেড সি, মৃত সাগর, নাম শুনেছেন? মৃত সাগর, ডেড সি। এই মৃত সাগর জর্ডানের 80 কিলোমিটার দৈর্ঘ্য, 14 কিলোমিটার প্রস্থ। এই ডেড সি, এই পুরা সাগরটা, এটাই ছিল লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকদের নিবাস। আল্লাহ পাকের গজব এখনো ওটার মধ্যে নিপতিত, কত হাজার বছর আগের ঘটনা, এখনো আল্লাহর গজব এটার উপরে এমন ভাবে নিপতিত। আপনারা পড়ে থাকবেন, শুনে থাকবেন যে গোটা পৃথিবীতে যত সাগর আছে, যত সমুদ্র আছে, সব সাগরে মাছ আছে, বিভিন্ন প্রাণী আছে, কিন্তু এই ডেড সিতে আজ পর্যন্ত কেউ কোনো প্রাণী খুঁজে বের করতে পারে নাই। পুরা সাগরে একটা প্রাণীও নেই। এবং সমুদ্রের পানি লোনা হয়, আপনারা জানেন লোনা হয়। সমুদ্রের পানির মধ্যে লবণ থাকে, তবে লবণ সবচেয়ে বেশি যেই সমুদ্রের মধ্যে আছে, লবণের পরিমাণ বেশি, 6 থেকে 7%, 6 থেকে 7% লবণ থাকে, 6 থেকে 7%। আর এই সমুদ্রের মধ্যে লবণের পরিমাণ হচ্ছে 27 থেকে 28%। অন্য কোন সাগর থেকে, পুকুর থেকে, সমুদ্র থেকে কোন মাছ ধরে এনে যদি এটার মধ্যে ছেড়ে দেওয়া হয়, সাথে সাথে ওই প্রাণীটা মরে যায়। শুধু তাই নয়, সমুদ্রের তলদেশে অনেক উদ্ভিদ থাকে, অনেক গাছপালা সমুদ্রের তলে থাকে। এই ডেড সির মধ্যে আজ পর্যন্ত সমুদ্রের তলদেশে কেউ কোনো উদ্ভিদ আবিষ্কার করতে পারে নাই।
আমার প্রিয় সাথী ও বন্ধুগণ, এই কথাগুলো আপনাদেরকে কেন শোনালাম? দুইটা কারণে। এক নম্বর হচ্ছে যে পূর্বের নবী রাসূলগণ তাদের উম্মতেরা যখন নবীর কথা অমান্য করত এবং ব্যাপকভাবে কোনো গুনাহের সাথে জড়িয়ে যেত, তো তখন আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতেই তাদের উপরে গজব নাযিল হতো। তাদের চেহারা বিকৃত হয়ে যেত, শুকর হয়ে যেত, বানর হয়ে যেত, গুইসাপ হয়ে যেত, কিংবা তাদেরকে ভূমি ধস দিয়ে আল্লাহ ধ্বংস করে দিতেন। পক্ষান্তরে আমাদের পয়গম্বর রহমতের রাসূল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের দয়ার রাসূল, রহমতের রাসূল আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করেছেন রব্বুল আলামিন, আপনি আমার উসিলায়, আমাকে না আপনি রহমতের রাসূল বানিয়েছেন, আমার উসিলায় অন্তত পক্ষে আমার উম্মতকে ব্যাপকভাবে এই দুইটা শাস্তি দিবেন না, তাদের চেহারাকে আপনি বিকৃত করে দিয়েন না, তাদেরকে ভূমি ধস দিয়ে ধ্বংস করে দিয়েন না, তাহলে আমার উম্মতেরা অন্য পয়গম্বরের উম্মতের কাছে লজ্জিত হয়ে যাবে। আমার উম্মত না শ্রেষ্ঠ উম্মত, আমি না শ্রেষ্ঠ রাসূল, আমার উম্মত না শ্রেষ্ঠ উম্মত, আমার উম্মত না অন্যান্য উম্মতের জন্য সাক্ষী দিবে, তো যারা সাক্ষী হবে এদেরই যদি এই অবস্থা হয়, হাসরের ময়দানে সাক্ষী কেমনে দিবে? আমার উম্মতকে আপনি চেহারা বিকৃত করে দিয়েন না, ভূমি ধস দিয়েন না। আমাদের রহমতের রাসূলের এই চোখের পানির কারণে আজকে আমাদের চেহারাগুলো ঠিক আছে, না হলে আজকে আমরা যেইভাবে ব্যাপকভাবে আল্লাহ পাকের নাফরমানির মধ্যে ডুবে গেছি। এই যে কওমে লূতের যে অপরাধের কথা আমি বললাম, এখন তো এই শহরের মধ্যে ঘরে ঘরে এই অপরাধ শুরু হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, বর্তমান যে ইসকন নামে যেই গজব আমাদের উপরে এসেছে, এই ইসকন তো এই কওমে লূতের এই সমকামিতার অপর নাম। এই ইসকনের যেই খবিসকে সরকার অ্যারেস্ট করেছে, যেই খবিসকে অ্যারেস্ট করেছে, ওর বিভিন্ন চরিত্র এখন আপনারা মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন। বিভিন্ন চরিত্র, ওর নামটা মুখে উচ্চারণ করতে ঘৃণা লাগে, চিন্ময় দাস। এই লোক, সে ওই কওমে লূতের যেই গুনাহ, এই গুনাহের সাথে জড়িত। একাধিক প্রমাণ আমাদের হাতে আসছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে বলাৎকারে লিপ্ত হয়, সে নাকি আবার হিন্দুদের নেতা, ধর্মীয় নেতা। আমি আজকে এই মাহফিলের মাধ্যমে এই এলাকায় যদি আশেপাশে কোনো হিন্দু ভাই থেকে থাকেন, আমার এই আলোচনার মূল উদ্দেশ্য এক নাম্বার হলো আমাদের ইমানদার মুসলমান ভাইদেরকে সতর্ক করা। ও ভাই, সতর্ক হয়ে যান, আমার প্রিয় যুবক ভাইয়েরা সতর্ক হয়ে যান। কোন একটা গুনাহের মধ্যে ব্যাপকভাবে কোন কওম, কোন সম্প্রদায় যখন জড়িয়ে যেত, তো আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করতেন আমাদের রহমতের রাসূলের উসিলায়। আমরা যেভাবে মোবাইলের গুনাহের মধ্যে ডুবে গেছি, আরে সেই পূর্বের যুগে তারা মদ আর জুয়ার যতটা আশেক ছিল, এখন বর্তমান যুবকেরা এই মোবাইলের গুনাহের প্রতি তার চেয়ে আরো বেশি আশেক হয়ে ব্যাপকভাবে এই গুনাহের সাথে জড়িয়ে গেছে। এবং এই মোবাইলের কারণে এখন তারা এই অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। ওই কওমে লূতের, লূত সম্প্রদায়ের যেই গুনাহ ছিল, যেটা মুখে বারবার বলতে লজ্জা হয়, ঘৃণা হয়, ওই সমস্ত কাজে এখন যুবকরা জড়িয়ে গেছে। আল্লাহ পাক রহমতের রাসূলের উসিলায় আমাদেরকে চেহারা বিকৃত করছেন না, কিন্তু এর অর্থ এই নয় যে আল্লাহ ধরবেন না। এর অর্থ এই নয় আল্লাহ ধরবেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা বড় কঠিন, আল্লাহ ধরবেন তো আর ছাড়বেন না। একদিন তো হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ার সামনে গিয়ে দাঁড়াতে হবে। ওই কওমে লূতের লোকেরা, তারা তো আমাদের বিরুদ্ধে অভিযোগ দিবে যে আমরা যেই গুনাহ করেছিলাম, আমাদেরকে তো আপনি দুনিয়াতেই ধ্বংস করেছেন, এখন আবার আযাব দিবেন। ওদেরকে তো দুনিয়াতে ধ্বংস করলেন না, ওদেরকে ডবল আযাব দেওয়া লাগবে, আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে। এজন্য সতর্ক হয়ে যান। আর দ্বিতীয় কথা হলো যে এই ইসকন সম্পর্কে আমি দুটো কথা আপনাদের সামনে বলতে চাই, বড় আফসোসের সাথে বলতে চাই। আম্বিয়ায়ে কেরাম, এক নবী চলে গেছেন, আরেক নবী এসেছেন, ওই নবীর উম্মত
পথভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহ আরেক নবী পাঠিয়েছেন, ওই উম্মত পথভ্রষ্ট হয়েছে, আরেক নবী পাঠিয়েছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, সর্বশেষ পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তো দুনিয়া থেকে চলে গেছেন। আর কোন নবী আসবে কি? কিয়ামত পর্যন্ত আসবে কি? তো তাহলে এখন এই উম্মতকে সতর্ক করার দায়িত্ব কার? উলামায়ে কেরামের। বলেন কার? এই দায়িত্ব নবীজি দিয়ে গেছেন। নবীজি বলেছেন, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমি যেভাবে আমার উম্মতকে সতর্ক করতাম, আমি যে সমস্ত জিম্মাদারি পালন করেছি, শুধু আমার দায়িত্ব নয়, পূর্বের যত নবী রাসূল অতিবাহিত হয়েছে, নবী রাসূলের সংখ্যা কেউ জানে না। একটি বর্ণনা মতে বোঝা যায় 2,24,000 কিংবা 1,24,000, যতই হোক না কেন, এই সমস্ত নবী রাসূলগণের উত্তরাধিকারী হচ্ছেন আখিরি পয়গম্বরের উম্মতের উলামায়ে কেরাম। উত্তরাধিকারী নবী থাকলে এখন যেভাবে সতর্ক করতেন, নবী থাকলে যেভাবে ভীতি প্রদর্শন করতেন আল্লাহর আযাব ও গজবের, এইভাবে এখন সতর্ক করার দায়িত্ব এই উম্মতের উলামায়ে কেরামের। উলামায়ে কেরামের একটি দল প্রতি যুগে প্রত্যেক জমানায় থাকবে। ও আমার প্রিয় ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম ওয়া ফি রিওয়ায়াতিন মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআ। আমার উম্মতের মধ্যে প্রত্যেক যুগে প্রত্যেক জমানায় হক্কানি রব্বানি উলামায়ে কেরামের একটা পবিত্র জামাত থাকবে, যারা সব সময় হক কথা বলবে, হক পথে চলবে, সত্য কথা বলবে, সত্য পথে চলবে, গোটা পৃথিবীর মানুষকে হকের দিকে আহ্বান করবে। কোন নিন্দুকের নিন্দা, কোন ভীতি প্রদর্শনকারীর ভয়, কোন জালেম অত্যাচারী রাজা বাদশার জেল জুলুম নির্যাতন, তাদেরকে হক কথা বলা থেকে, হক পথে চলা থেকে, হকের দিকে আহ্বান করা থেকে এক চুল পরিমাণ বিচ্যুত করতে পারবে না। উলামায়ে কেরাম আমাদেরকে সতর্ক করেন। এই হক জামাত উলামায়ে কেরাম আমাদেরকে সতর্ক করেন, যে কোনো ধরনের বাতিল যখন ইসলামের উপরে হামলা করে, যে কোনো ধরনের বাতিল যখন ইসলামের দিকে চোখ রাঙিয়ে তাকায়, উলামায়ে কেরাম আমাদেরকে সতর্ক করেন, কিন্তু আমরা সতর্ক হই না, উলামায়ে কেরামের কথায় কান দেই না। এরপরে যখন একেবারে শেষ মুহূর্তে দেয়ালে পিঠ থেকে যায়, ওই সময় আমরা বলি, হ্যাঁ আলেমদের কথা ঠিক। শুরুতে আমরা আলেমদের বিরোধিতা করি। বাংলাদেশে ডেস্টিনি এমএলএম সিস্টেম, মার্কেটিং সিস্টেমের ব্যবসা, এই ডেস্টিনি আসলো, উলামায়ে কেরাম সতর্ক করলেন, মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম সতর্ক করলেন। কিন্তু ব্যবসায়ী ভাইরা দেখে যে রাতারাতি বড় লোক, আঙ্গুল ফুলে কলা গাছ, জমি জামা বিক্রি করে সব ডেস্টিনির মধ্যে ইনভেস্ট করছে। গেল কোথায় সেই ডেস্টিনি? এরপরে আসলো ইভিলি। উলামায়ে কেরাম বললেন এটা হারাম, এটা সুদ, এটা ধোঁকা। আমাদের বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যিনি মহাসচিব ছিলেন হযরত মাওলানা মরহুম আব্দুল জব্বার জাহানাবাদী রহমতুল্লাহ আলাইহি, উনি এগুলোর নাম দিয়েছেন হায় হায় কোম্পানি, এই ডেস্টিনি, ইভিলি এগুলো। কিন্তু কেউ শুনলো না, আলেমদের বিরোধিতা করলো যে আলেমরা খালি হারাম ফতোয়া দিতে জানে। গেল কোথায় সেই ইভিলি? এইভাবে একটা একটা করে সতর্ক করছেন উলামায়ে কেরাম। এই যে আপনার ইসকন, বাংলাদেশের সবচাইতে, একটা দেশের সবচাইতে নিরাপদ জায়গা হলো আদালত। মানুষ যখন বিপদে পড়ে তো আদালতের শরণাপন্ন হয়, সেখানে গিয়ে তারা আশ্রয় পায়। সেই আদালত চত্বরে বাংলাদেশের একজন আইনজীবী এই সাইফুল ইসলাম আলিফকে এই কয়েকটা হিন্দু এরা ওখানে জবেহ করলো, নির্মম ভাবে হত্যা করলো।
এতটুকু আস্ফালন পেল কোথায়? এত দূরে তারা একদিনে তো রাতারাতি তো এই শক্তি অর্জন করে নাই, দীর্ঘদিনে এই শক্তি অর্জন করেছে। উলামায়ে কেরাম তো 15 বছর আগে থেকে চিৎকার করছে, আমি তো কত মাহফিলে ইসকনের বিরুদ্ধে বয়ান করেছি, কেউ তো কর্ণপাত করে নাই। এখন তো সারা বাংলাদেশ ইসকনের বিরুদ্ধে বলছে, কিন্তু বলছেন কখন, আন্দোলন করছেন কখন? যখন নাকি সবকিছু আমাদের শেষ হয়ে গেছে। কতটা আস্ফালন তাদের! আদালত চত্বরে একজন অ্যাডভোকেটকে তারা এভাবে নির্মম ভাবে জবেহ করে হত্যা করলো, মসজিদ ভাঙচুর করলো, মুসল্লিদের গায়ে আক্রমণ করলো। সংখ্যা কত এদের সংখ্যা কত? আমি তাই আজকে আপনাদের সম্মুখে, অনেকেই ইসকন সম্পর্কে জানেন না, আমিও খুব বেশি জানি না, আমি সামান্য একটু ধারণা দিচ্ছি যে যে সমস্ত হিন্দু ভাইয়েরা আছো আশেপাশে, আমি তাদেরকেও বলছি, ইসকন এটা হিন্দুদের কোনো সংগঠন না। এই কথাটা আপনাদের বুঝতে হবে। এখানে একটা ভুল বুঝাবুঝি আছে। হিন্দুরা মনে করে যে এটা তাদের সংগঠন না, মুসলমানরা মনে করছে এটা হিন্দুদের সংগঠন না। এই ইসকন হিন্দুদের কোনো সংগঠন নয়। এই ইসকন আবিষ্কার হয়েছে আমেরিকায় এবং আবিষ্কার করেছে ইহুদিরা। খুব ভালো করে বুঝেন, ইহুদিদের আবিষ্কার এই ইসকন। এই ইসকনের যে প্রতিষ্ঠাতা, তার নামটাও উচ্চারণ করতে দাঁত ভেঙে যায়, অভয় চরণাবিন্দ ভক্তি বেনার্দ স্বামী প্রভুপাল। এই হচ্ছে ইসকনের প্রতিষ্ঠাতা, অভয় চরণাবিন্দ ভক্তি বেনার্দ স্বামী প্রভুপাল। এই লোক সে কোন ধর্মের ছিল আমার জানা নেই, তবে এতটুকু জানি যে সে হিন্দু ধর্মে দীক্ষা লাভ করেনি, কোন হিন্দু স্কুলে পড়েনি, কোন হিন্দুদের ভার্সিটিতে পড়েনি। তার বেড়ে ওঠা এবং পড়ালেখা সবকিছু হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সাথে। তাকে দিয়ে আমেরিকায় গত কয়েক দশক আগে ইহুদিরা এই ইসকন আবিষ্কার করেছে। ও আমার প্রিয় ভাই, ও আমার হিন্দু ভাইয়েরা, এই ইসকন ইহুদিরা আবিষ্কার করেছে। এই ইসকনের লক্ষ্য উদ্দেশ্য কি? একটা সংগঠন যখন হয় তার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। ইসকনের লক্ষ্য উদ্দেশ্য হলো গোটা পৃথিবীর যেখানেই মুসলিম আছে, মুসলিম নিধন করো, মুসলিমকে শেষ করো। এটাই হচ্ছে ইসকনের লক্ষ্য উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়েই ইসকন প্রতিষ্ঠা লাভ করেছে, মুসলমানদেরকে ধ্বংস করো। পরবর্তীতে এই ইসকন ভারতে এটা এস্টাবলিশড হয়, শক্তিশালী হয়। এই ইসকন অনেক পৃথিবীর অনেক দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সোভিয়েত রাশিয়া কোন মুসলিম কান্ট্রি না খ্রিস্টানদের, সেখানে ইসকন নিষিদ্ধ। চীন মুসলিম কান্ট্রি, ওখানে ইসকন সম্পূর্ণ নিষিদ্ধ। আফগানিস্তানে নিষিদ্ধ। বুখারা, সমরকান্দ, তাশকান্দ, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, এই সমস্ত রাষ্ট্রের মধ্যে ইসকন সম্পূর্ণ নিষিদ্ধ। এই ইসকন হচ্ছে একটা উগ্রপন্থী সন্ত্রাসী হিন্দু সম্প্রদায়দের একটা সংগঠন, একটা সন্ত্রাসী দল। এই ইসকনের যাকে প্রশাসন গ্রেফতার করেছে, চিন্ময় দাস ব্রহ্মচারী, এই চিন্ময় দাস ব্রহ্মচারী, তাকে তো রাষ্ট্র বিরোধী অপরাধে, রাষ্ট্রদ্রোহী অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কিনা বলেন? সে বাংলাদেশকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। বাংলাদেশের পতাকার উপরে আরএসএস এর গেরুয়া পতাকা সে উপরে তুলেছে, বাংলাদেশের পতাকাকে নিচে নামিয়ে বাংলাদেশকে লাঞ্ছিত করেছে। ও আমার প্রিয় ভাই, রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহী মামলায় ইতিপূর্বে আরো এই আমাদের পূর্বে যে ফেরাউন সরকার ছিল, এই ফেরাউন সরকার এই মিথ্যা মামলা দিয়ে দিয়ে রাষ্ট্রদ্রোহী আরো কত বড় বড় পলিটিশিয়ান লিডারদেরকে, কত সম্মানিত ব্যক্তিদেরকে গ্রেফতার করেছে। এমনকি আমাদের মুসলিম ধর্মীয় নেতা, অনেক বড় বড় আল্লাহওয়ালা, আমার আগে যিনি আলোচনা করেছেন একজন আল্লাহর ওলি হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব, একজন অসুস্থ বৃদ্ধ মানুষ, তাকেও গ্রেফতার করেছে। আল্লামা মামুনুল হক সহ কত বড় বড় আল্লাহর ওলিদেরকে, যারা বুখারী শরীফের মসনদে বসে বুখারী শরীফের দোষ দিয়ে থাকে, নায়েবে রাসূলদেরকে গ্রেফতার করেছে। কই এই রাষ্ট্রদ্রোহী মামলায়
যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য রাস্তাঘাটে আন্দোলন করে গাড়ি ভাঙচুর এই জাতীয় কোন ধরনের ঘটনা আমাদের জানা আছে? তো এই লোককে তো রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করা হয়েছে। একজন অপরাধী, তার কোনো ধর্মীয় পরিচয় নাই, সে তো অপরাধী, সে তো অপরাধী। রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। অতএব সে কি হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান এটা তো দেখার বিষয় না, সে তো অপরাধী। ইসলাম কি বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার মেয়ে ফাতেমা, আমার কন্যা কলিজার টুকরা ফাতেমাও যদি কখনো চুরি করে আমি তার হাত কেটে দিতে এক মুহূর্ত বিলম্ব করব না, আমি দেখব না এটা কার মেয়ে। ও আমার প্রিয় ভাইয়েরা, আমরা 10 বছর 15 বছর আগে থেকে ইসকনের বিরুদ্ধে কথা বলছি, সতর্ক করেছি। ওই সময়ের ফেরাউনি সরকারের কাছে আমরা বারবার আবেদন করেছি, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? যেই সরিষা দিয়ে ভূত তাড়াবেন ওই সরিষার মধ্যেই ভূত। ছোটবেলায় আমি যখন, আমার আব্বা বাংলাদেশ সেনাবাহিনীর ইমাম ছিলেন মানিকদি, ঢাকা মানিকদি ক্যান্টনমেন্টে। তো এক আর্মি অফিসারের বউ আমার এখনো চোখে ভাসে, বিবি, সে বাসায় এসে আব্বাজানের কাছে নালিশ করলো যে তার ঘরে টেলিভিশন, সে চেষ্টা করছে টেলিভিশনটা বের করতে, কিন্তু তার স্বামী টেলিভিশন বের করছে না। তো আমার আব্বাজানের কাছে এসেছে যে আপনি একটু যদি আমার স্বামীকে বুঝান, টেলিভিশনটা যদি ঘর থেকে বের করা যায় আমার সন্তানদের ঈমান আমল হেফাজত হয়, আমি চাই না আমার ঘরে টেলিভিশন থাকে। তো আমার আব্বা তিনি হিকমতের সাথে আরেকজন হুজুরের সন্ধান দিলেন, যার সাথে ওই অফিসারের সাথে ভালো সম্পর্ক। বললেন যে আপনি ওই হুজুরের কাছে যান, ওনার সাথে আপনার স্বামীর সম্পর্ক ভালো, উনি যদি বলে তাহলে আশা করি কাজ হয়ে যাবে। এই মহিলা পরের দিন এসে আমার আম্মার কাছে কান্নাকাটি করছে। তো আমরা বুঝি নাই কেন কাঁদছে। পরে আম্মাকে জিজ্ঞাসা করলাম যে মা, মহিলাটা কান্না করলো কেন? তো ওই মহিলা কেন কান্না করলো, আম্মা বলছেন যে তোমার আব্বা যেই হুজুরের কাছে পাঠিয়েছে, এই মহিলার ঘরে 26 ইঞ্চি টেলিভিশন সাদা কালো, তো ওই হুজুরের বাসায় গিয়ে দেখে 36 ইঞ্চি রঙিন টেলিভিশন। শুধু টেলিভিশন না, টেলিভিশনের উপরে নাকি আবার একটা চিল, একটা কি শকুন পাখি না চিল পাখি ডানা মেলে এইভাবে। তো এখন বলেন, তো যেই সরিষা দিয়ে ভূত তাড়াবেন ওই সরিষার মধ্যে যদি ভূত থাকে তাহলে কি ভূত কখনো তাড়ানো যাবে? আমরা দৃঢ়তার সাথে বলতে পারি এই ইসকনকে গত 16 বছরে এই আস্ফালন এবং এই শক্তি সঞ্চয়ের ব্যাপারে এই বিগত 16 বছরের এই হাসিনা লীগ তাদেরকে শক্তিশালী করেছে, কোনো সন্দেহ নাই, তাদেরকে লালন করেছে। কারণ হাসিনার রাজনীতি তো বাংলাদেশের স্বাধীনতা ভৌমত্ব রক্ষার রাজনীতি ছিল না, সে তো প্রতিশোধের রাজনীতি করেছে। এই ইসকনকে লালন পালন করেছে, এই আস্ফালন ইসকনকে তারা দিয়েছে। আর এখন এই ইসকন এত শক্তি কোথায় পেল? আপনারা মিডিয়া দেখেন, খোঁজখবর রাখেন, খবর নিয়ে দেখেন, এই পর্যন্ত যেই কয়জনকে অ্যারেস্ট করা হয়েছে এদের মধ্যে ইসকনের সদস্য কয়জন আর হাসিনা লীগ কয়জন? দেখেন খবর নিয়ে। ইন্ডিয়াতে বসে বসে এই মোদী সরকার, এই হাসিনা, এই দুইজনে একটার পর একটা বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। কখনো রিকশা লীগ দিয়ে, আবার কখনো আনসার লীগ দিয়ে, আবার কখনো এখন ইসকন লীগ দিয়ে বাংলাদেশে অশান্তি বিরাজ করার পায়তারা করছে। এটা আর কিছুই না। আমার প্রিয় ভাইয়েরা, ইতিহাস থেকে শিক্ষা নেন। হায়দ্রাবাদ নাম শুনেছেন? একটা স্বাধীন দেশ ছিল হায়দ্রাবাদ। ব্রিটিশরা এদেরকে তালিম দিয়ে গেছে কিভাবে রাষ্ট্র দখল করতে হয়। এই হায়দ্রাবাদে এই ইন্ডিয়ান, এই হিন্দুরা, তারা হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়েছে। হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে তারপরে তাদের উপরে এরা হস্তক্ষেপ করে ওই হায়দ্রাবাদকে দখল করে নিয়েছে। ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরের ইতিহাস আপনারা জানবেন। এই পূর্ব তিমুরকে এইভাবেই বিচ্ছিন্ন করা হয়েছে মুসলমানদের হাত থেকে। ও আমার প্রিয় ভাইয়েরা, এখন ভারত
এই মোদি এবং হাসিনা সেই মোদির বেডরুমে গিয়ে এখন আমাদেরকে এই বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে এই বাংলাদেশকে মৌনভাবে এমনিই তো ভারতের অঙ্গরাজ্যে রূপান্তরিত করেই রেখেছে, এখন বাকি 16 কলা পূর্ণ করার জন্য এখন হিন্দুদের সাথে আমাদের দাঙ্গা লাগানোর একটা পায়তারা করছে। তাদের এই ফাঁদে পা দেওয়া যাবে না। আমি হিন্দু ভাইদেরকে বলছি, ও আমার প্রিয় হিন্দু ভাইরা, ইসলাম তোমাদের ব্যাপারে কি বলেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, এই যে সংখ্যালঘু সংখ্যালঘু, এই সংখ্যালঘু শব্দটাও তো এই হাসিনা সরকারের আবিষ্কার। আমরা তো কখনো সংখ্যালঘু বলি নাই তাদেরকে, এটা ছিল তার রাজনীতির খেলা, সংখ্যালঘু বলে বলে। হিন্দু ভাইয়েরা, ইসকন তোমাদের সংগঠন না, এটা ইহুদি খ্রিস্টানদের আবিষ্কার, আমেরিকার আবিষ্কার, ইসরায়েলের আবিষ্কার। আমরা তোমাদেরকে আহ্বান করছি, তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। আমাদের রাসূল বলে গেছেন, দিমাউহুম কা দিমাইনা ওয়া আমওয়ালুহুম কা আমওয়ালিনা, যে যারা মুসলিম কান্ট্রিতে অমুসলিম যারা বসবাস করে, হোক সে খ্রিস্টান, হোক সে ইহুদি, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, নবীজি বলেছেন একজন মুসলমানের রক্তর দাম যতটুকু একজন অমুসলিমের রক্তের দামও ততটুকুই, সমান সমান। নবীজি বলেছেন, দিমাউহুম কা দিমাইনা ওয়া আমওয়ালুহুম কা আমওয়ালিনা, একজন মুসলমানের সম্পদ রক্ষা করা রাষ্ট্রের যতটুকু দায়িত্ব, একজন অমুসলিমের সম্পদ ওইভাবে হেফাজত করা সমান সমান রাষ্ট্রের দায়িত্ব। নবীজি এই তালিম দিয়ে গেছেন শেষ বিদায়ের সেই ভাষণের মধ্যে। অতএব হিন্দুদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই, তবে তোমরা আমাদের ভাই, তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই, তবে তোমাদেরকে 3টা কাজ করার প্রস্তাব দিচ্ছি, তাহলে আর তোমাদের সাথে আমাদের ঝগড়া থাকবে না। 1 নম্বর হচ্ছে, তোমাদের পরিচয় তোমরা হিন্দু না, তোমাদের পরিচয় হিন্দু নয়, তোমাদের পরিচয় তোমরা বাংলাদেশের নাগরিক। কি বলেন? তোমরা বাংলাদেশের নাগরিক। ভারতের সাথে সব ধরনের কূটনৈতিক রাজনৈতিক সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে যদি বাংলাদেশে শান্তিতে বসবাস করতে চাও। ভারতের সাথে কোনো সম্পর্ক নাই। ভারতের সেই এজেন্ট হয়ে তোমরা বাংলাদেশে মুনাফিকি করবে আর ভারতের এজেন্ট বাস্তবায়ন করবে, সেটা আমরা কোনোদিনও হতে দেব না। ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করো, তোমরা আমাদের ভাই, তোমরা বাংলাদেশের নাগরিক হিসেবে বেঁচে থাকো, তোমাদের অধিকার আমাদের অধিকার সমান না, তোমরা সংখ্যালঘু না, সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই। 2 নম্বর কথা, গত 5ই আগস্ট আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতাকে সম্পূর্ণরূপে ধূলিসাৎ করার জন্য এই হাসিনা ভারতে গিয়ে বাংলাদেশের তার যেই লাঠিয়াল বাহিনী আর হেলমেট বাহিনী, এই হেলমেট বাহিনী আর লাঠিয়াল বাহিনী দিয়ে হিন্দুদের মন্দিরে আক্রমণ করার পায়তারা করেছিল। পাহারা দিয়েছে কারা? সত্য কথা স্বীকার করেন, কারা পাহারা দিয়েছে? আমাদের মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে। মাদ্রাসার ছাত্ররা মন্দিরের মূর্তি হেফাজত করার জন্য পাহারা দেয় নাই। মন্দিরের মূর্তি তাদের দায়িত্ব, তারা হেফাজত করবে। মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে যাতে করে কোন হেলমেট বাহিনী আর ওই লাঠিয়াল বাহিনী তারা যেন এই মন্দিরে আক্রমণ করে মুসলমানদের উপরে কোনো অপবাদ দিতে না পারে। মূর্তি পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের না, আমরা ফিতনাবাজদেরকে পাহারা দিয়েছি। বাংলাদেশে কোনো মুসলমান মন্দিরে হামলা করে নাই। 2-1টা বিচ্ছিন্ন ঘটনা যা ঘটেছে ওই হাসিনার বাহিনীকে দিয়ে আক্রমণ করেছে। কিন্তু ভারত, এই মোদি, সে গোটা বিশ্বের কাছে অপপ্রচার করেছে বাংলাদেশে হিন্দুদেরকে মারা হচ্ছে, হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে। মাশাআল্লাহ, হিন্দুদের মধ্যে কিছু ভাইয়েরা তারা এটার প্রতিবাদ করেছে যে না, বাংলাদেশে কোনো হিন্দুর উপরে হামলা হয় নাই, কোনো মন্দিরে হামলা হয় নাই। মিডিয়াতে হিন্দুরা প্রতিবাদ করে নাই। আমি আমার সমস্ত হিন্দু ভাইদেরকে আহ্বান করছি, এই যে মোদি মিথ্যা অপপ্রচার করেছে, এই যে হাসিনা মিথ্যা অপপ্রচার চালিয়েছে গোটা পৃথিবীতে, তোমরা এটার প্রতিবাদ করো। তোমরা বলো যে বাংলাদেশে কোনো মুসলমান হিন্দুর উপরে হামলা করে নাই, কোনো মুসলমান মন্দিরে হামলা করে নাই। এটা তোমাদেরকে প্রতিবাদ করতে হবে, এই সত্যটা তোমাদেরকে প্রচার করতে হবে। আর 3 নম্বর শর্ত হলো,
এই ইসকনের যে সমস্ত কুলাঙ্গারেরা আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে এবং ফরিদপুরের মধুখালীতে আমাদের দুই ভাইকে নির্মমভাবে হত্যা করেছে, এই সমস্ত খুনি এবং হত্যাকারী ফিতনাবাজদেরকে তোমাদেরকেই ধরিয়ে প্রশাসনের হাতে ন্যস্ত করতে হবে। তোমরা এই কাজগুলো করবে, তোমাদের সাথে আমাদের কোনো বিভাজন নেই, কোনো দুশ্মনী নেই। আমরা যে অধিকার নিয়ে বাংলাদেশে বেঁচে আছি মুসলমানরা 90% হই আর 92% হই, কিছুই যায় আসে না। একজনও যদি থাকে অমুসলিম, ওই একজনের অধিকার এই সারা বাংলাদেশের সমস্ত মুসলমানের যে অধিকার, ওই একজন অমুসলিমেরও ওই অধিকারই থাকবে। এই শিক্ষাই আমাদের নবীজি দিয়েছেন। মুহতারাম হাজরিন, বাস এই কথাগুলো বলা আমার আজকে উদ্দেশ্য ছিল। বড় বেদনা নিয়ে আপনাদের সামনে কথাগুলো বললাম। আমি তো এই রাজনীতি বুঝি না, আমি তো মাদ্রাসার শিক্ষক, পড়াশোনা ছাড়া অন্য কিছু আমি খুব কমই বুঝি। তো যতটুকু আমার বুঝে এসেছে, আমার জিম্মাদারি ছিল আপনাদেরকে সতর্ক করা। হিন্দু ভাইদেরকে সতর্ক করবেন, কোন হিন্দুর গায়ে আঘাত করবেন না, কোন মন্দিরে আঘাত করবেন না। আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলমানদের শুকরিয়া আদায় করতে হয়, বড় ধৈর্যশীল। এত বড় একটা দুর্ধর্ষ কাজ তারা করেছে, কিন্তু বাংলাদেশের মুসলমান একটা হিন্দুর গায়ে আঘাত করে নাই। করেছে কি না? করেনি। কিন্তু যদি এই হিন্দুরা আমাদের এই কথা না বুঝে, তারা যদি ভুল বুঝে, তারা যদি ওই ইসকনকে সমর্থন করে এবং তাদের সাথে এই উগ্রপন্থা অবলম্বন করে, তাহলে একজনকেও ছাড় দেওয়া হবে না। এই কথাটাও বুঝে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই তালিমও দিয়েছেন, এই তালিমও দিয়েছেন যে যারা আমাদের এই দাওয়াত কবুল করবে না, আমাদের এই ইসলামের এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে যারা দুর্বলতা মনে করে, এটার সুযোগ নিয়ে মুসলমানদের উপরে পাল্টা হামলা করবে, আক্রমণ করবে, মুসলমানদের ক্ষতি করবে, নবীজি শিক্ষা দিয়েছেন সাথে সাথে তাদের টুটি চেপে ধরো, তাদেরকে শেষ করে দাও। মদিনার ইহুদিদের সর্দার কাব ইবনে আশরাফকে নবীজি শেষ করে দিয়েছেন। এরকম ভাবে ফাতহে মক্কা, মক্কা বিজয়ের পরে নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যাও আমি তোমাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। কিন্তু নবীজি 11 জন কালপিটের নাম ব্ল্যাক লিস্টেড, তাদের নাম উচ্চারণ করে করে বলেছেন আমি সবাইকে ক্ষমা করলাম, কিন্তু এই 11টা কালপিটকে আমি ক্ষমা করলাম না। যেখানে পাও সেখানেই তাদেরকে কতল করে দাও। বুখারী শরীফ পড়ে দেখেন, এই 11টা কালপিটের মধ্যে একটার নাম ছিল ইবনে খতল। ইবনে খতল যখন শুনলো যে 11 জন কালপিট ব্ল্যাক লিস্টেড, যাদেরকে নবীজি কতল করে দিতে বলেছেন, তার মধ্যে আমার নামটাও আছে, ও কি করলো? দৌড়ে গিয়ে কাবা ঘরের গিলাফ ধরে ঝুলে আছে। কারণ কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, আমার ঘর কাবা ঘরের আশ্রয়ে যে আসবে সে নিরাপদ, তাকে এখানে কেউ হত্যা করতে পারবে না। কোন খুনের আসামিও যদি কাবা ঘরের আশ্রয়ে যায়, তাকে হত্যা করতে পারবে না। কালপিট যেগুলো, এগুলো তো জ্ঞান পাপী, সব জানে, জেনে শুনে অন্যায় করে। ইবনে খতল কাবা ঘরের গিলাফ ধরে ঝুলে আছে। সাহাবায়ে কেরাম তো এই 11 কালপিটকে খোঁজা শুরু করলেন, যেখানে পাও সেখানে কতল করে দাও, এদের কোনো ক্ষমা নেই। সাহাবায়ে কেরাম দেখলেন ইবনে খতলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজতে খুঁজতে গিয়ে দেখে কাবা ঘরের গিলাফ ধরে ঝুলে আছে। বড় সমস্যা, এখন তো কিছু বলা যাবে না। এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্না ইবনা খতল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা। ইয়া রাসূলুল্লাহ, ওই 11টা কালপিটের একটা ইবনে খতল কাবা ঘরের গিলাফ ধরে ও তো ঝুলে আছে, এখন কি করা যায়? ও আমার প্রিয় ভাইয়েরা ভালো করে শুনেন, হিন্দু ভাইয়েরা ভালো করে শুনো, রহমতের রাসূল, দয়ার সাগর, তিনি বললেন এই কাবা ঘরের গিলাফ ধরে যে ঝুলে আছে, ও তো ব্ল্যাক লিস্টেড, ও তো মুসলমানদের এত ক্ষতি করেছে, তাকে ক্ষমা করার কোনো অনুমতি আল্লাহ আমাকে দেন নাই। ওই কাবা ঘরের গিলাফ ধরে ঝুলে থাকা অবস্থায় তাকে কতল করে দাও। অতএব রহমতের রাসূল আমাদেরকে সব শিখিয়েছেন। যদি আমাদের নরম কথায় তোমাদের না হয়, তাহলে রহমতের রাসূলের ওই তালিম অনুযায়ী কিভাবে তোমাদেরকে শিক্ষা দিতে হয়, ওই তালিম আমাদের জানা আছে। মুহতারাম হাজরিন, অতএব আমি আশা করি আমার এই কথাগুলো আপনারাও বুঝতে পেরেছেন।
আমাদের অমুসলিম ভাইয়েরাও বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের গুনাহ, অন্যায়, পাপাচার থেকে বেঁচে চলার তৌফিক দান করুন। উলামায়ে কেরাম যখন যেই নির্দেশনা দিবেন সাথে সাথে ওটা বুঝার তৌফিক দান করুন, সাথে সাথে সতর্ক হওয়ার তৌফিক দান করুন, সামনে যেন এই ধরনের আর কোন ধরনের দুর্ঘটনা না ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশকে হেফাজত করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা